হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। সকাল হতে না হতেই আমার ডিউটি হচ্ছে এই বারান্দায় এসে চেয়ার ধরে বসে থাকা। তার কারণ ভোরবেলা হওয়ার সাথে সাথেই রাস্তার কুকুর, বিড়াল আর বার্ডিদের দেখার সময় আর কারোর থাকুক আর না থাকুক, পিক্সির কাছে তার অঢেল সময়। সারাক্ষণ বারান্দায় দাঁড়িয়ে। ইউ আর মিসিং হু? আহান? ওকে, আহান তো এখানে নেই বাবা। পিক্সি মিসিং আহান? Coco? You are missing Coco? Oh. Get up. Nothing happened. You are missing Coco and Ahan? Oh, Mama, কিচ্ছু হয়নি। Okay. পাম্পামে লেগেছে? ও কিছু হবে না, ঠিক হয়ে যাবে বাবা, ঠিক হয়ে যাবে। ও মা, বুবু চলে যা। সকাল থেকেই তো অসম্ভব রোদ উঠে যায় আর প্রচণ্ড গরম, তাই সাত সকালে আমিও স্নান করে নেই আর পিক্সিকেও স্নান করিয়ে দিই। স্নান টান করে এখন বসেছে দাদার সাথে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে সেও খাচ্ছে পরোটা, ছিঁড়ে দেওয়া হয়েছে পরোটা, সেটা বসে বেশ মজা করেই খাচ্ছে। আর যে কদিন ইন্ডিয়া থাকে তাও সে কদিন গতানুগতিক সিরিয়াল বাদ দিয়ে ব্রেকফাস্টে এসবই চলুক, লুচি, পরোটা, রুটি। ওখানে ফিরে গিয়ে তো আর এসব পাবে না, সকালবেলা কোনো রকমে মিল্ক ব্রেড অথবা সিরিয়াল খেয়ে ডেকে আর দৌড়াতে হবে, তাই এ কদিন অ্যাটলিস্ট এনজয় করুক। স্নান টান সেরে চলে এলাম আমাদের বাড়ির সব থেকে সামনের মন্দিরে, হরিসভার মন্দির। ছোট থেকেই এই মন্দিরে খুব আসা যাওয়া, মন্দিরটি খুবই কাছের। এখানে আসলে যেন একটা অদ্ভুত শান্তি পাই। এখানে রয়েছেন মা কালী, আর একদিকে হচ্ছে শিব ঠাকুর। এই যে সেই শিব মন্দির। এই দুধারের মন্দিরেরই কোলাপসুল গেট টানা, মন্দিরটা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। এই মাঝে রয়েছে রাধাকৃষ্ণ। মন্দিরটা প্রায় 1:45 নাগাদই বন্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে এলাম, বন্ধ হয়ে গেলে মনটা খারাপ লাগতো। যাই হোক, দেখা পেয়েছি ঠাকুরের। সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম আমি আর দিবালোক একটু ব্যারাকপুরে যাব বলে। এখন মহাবীর জয়ন্তী চলছে, আজকে থেকেই শুরু মনে হয়, তাই ভাবলাম ব্যারাকপুরে গিয়ে একটু হনুমানজির মন্দিরে, স্টেশনের সাথেই লাগোয়া যে মন্দির, সেইখানে প্রণাম করে আসব। ও মা, ব্যারাকপুর স্টেশনের সামনে গিয়ে যেতেই দেখি অসম্ভব আলোকসজ্জা। কিছুক্ষণের মধ্যেই হয়তো একটা পদযাত্রা বেরোবে, তার জন্য প্রচণ্ড মানুষের ভিড়, চারিদিকে লাইটিং করা আর পুজোর দারুণ প্রস্তুতি চলছে। চারিদিকে একদম শোরগোল। এই যে স্টেশনের পিছন দিক দিয়ে সে পৌঁছেছি সেই মন্দিরের সামনে। চলুন ওই দিক দিয়ে মন্দিরের ভেতরে ঢুকে একবার হনুমানজিকে প্রণাম করে আসি। আগে আপনাদের মূর্তিটা দেখিয়ে নিই। এই মন্দিরে আসলেই আমার মনে পড়ে, আমার যখন কলেজ টাইম ছিল তখন কাটোয়া শিয়ালদা লোকাল ব্যারাকপুরে দাঁড়াতো, খড়দায় দাঁড়াতো না বলে ব্যারাকপুরেই নামতাম। আর সব সময় বাড়ি যাওয়ার সময় আগে ব্যারাকপুর স্টেশনে এসে ঠাকুরকে প্রণাম করতাম, তারপরে অন্য ট্রেন ধরে ব্যারাকপুর টু খড়দা যেতাম। তাই এই মন্দিরে এসে আজকে মনে হচ্ছে কতদিন বাদে আবার মন্দিরে এলাম। আগে সব সময় আসতাম, এভরি স্যাটারডে আসতাম। এখানে খুব ভিড়, কারণ পদযাত্রার জন্য সবাই রেডি হচ্ছে। ব্যারাকপুর স্টেশনের সাজসজ্জা দেখলে মনে হবে যে কত দিন ধরে একটা বড় উৎসব চলছে। খুব সুন্দর করে সাজানো। ধারণা ছিল না মহাবীর জয়ন্তীতে এই জায়গাটা এরকম শোরগোল পড়ে যায়। এখন যাচ্ছি ব্যারাকপুর স্টেশনে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন লস্যির দোকানগুলো, ওখানে লস্যি খেতে। ব্যারাকপুরে আসবো, লস্যি খাবো না এই স্টেশনে, তা কি হয় বলুন? এই লস্যির দোকানে নানা রকম ফ্লেভারের লস্যি পাওয়া যায়। প্রথমে আমি আর দিবালোক ভাবলাম একটা রেগুলার লস্যি খাবো। এখানে বিভিন্ন মাপের লস্যির গ্লাস আছে, 25 টাকা, 30 টাকা, 35 টাকা, নানা রকম ফ্লেভারের আছে। তাতে চাইলে বেদানা, কাজু, কিশমিশ সব রকম মিশিয়েও দেয়। তো আমরা প্রথমে রেগুলারটা বরফ দিয়ে খাবো বলেছি। এদের স্পেশালিটি হচ্ছে ওপর দিয়ে আবার একটা বেশ ঘন দইও দেয়। এটা খেতে তো অপূর্ব। ব্যারাকপুরে আসলে আমি এই লস্যিটা খাই।
কেমন খেতে? গরমের মধ্যে এই বরফ দেওয়া লস্যি খেয়ে এতটাই ভালো লাগলো যে আমরা ঠিক করলাম পুরো আরেকটা গ্লাস আর পারবো না, তাই এখন চকলেট ফ্লেভারের লস্যিটা নিচ্ছি, কিন্তু হাফ হাফ দুজনে মিলে খাবো। তাই দিবালোক বলল চলো একটা তো পারবো না, তাহলে আরেকটা চকলেট ফ্লেভার নিয়ে দুজনে হাফ হাফ করে নিই। এখন সেটার জন্যই দাঁড়িয়ে আছি, সেটা নেব বলে। একটা খেয়ে এতই ভালো লেগেছে যে আরেকটা নিয়েছে। কেমন চকলেটটা? লস্যি খেতে খেতেই চোখ পড়ল এই সুন্দর সুন্দর আলো স্ট্রাকচারগুলোর ওপর। রাস্তা দিয়ে লাইন করে দাঁড়িয়ে আছে, কি সুন্দর আলো দিয়ে ওং লেখা দেখুন। এইরকম বড় বড় আলো স্ট্রাকচার করা, আর সব কিছুকে লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে রাস্তার ওপর, কারণ শোভাযাত্রার শুরুতেই মনে হয় এগুলো থাকবে। লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটা দারুণ ফেস্টিভ ফিলিং। যাই বলুন, এখানে এসে খুব ভালো লাগলো। আমার ধারণা ছিল না এত বড় করে মহাবীর জয়ন্তী এখানে পালন করা হয়। মন্দিরে প্রত্যেকবারই বড় করে পুজো হয় জানি, তবে আশপাশেও এত শোরগোল থাকে জানতাম না। এবার ডান দিকে যাচ্ছি, কোথায় বলুন তো? দাদা বৌদি হোটেলে। ব্যারাকপুরে আসবো আর দাদা বৌদির বিরিয়ানি চেখে দেখবো না, তা কি হয়? এই বিরিয়ানিতে যেন স্বর্গসুখ আছে। এসেই দেখলাম গরম গরম হাঁড়ি নামানো হয়েছে। দিনে এরকম 1000টা হাঁড়ি ওদের নামানো হয়, আর সেই গরম ধোয়া ওঠা হাঁড়ি থেকে বিরিয়ানি নেব। মনটা আনন্দে ভরে গেল। কখন যে বাড়ি পৌঁছাবো? বসে খেলেই ভালো হতো, বসে খেলে আরও ভালো বেটার ফিলিং এবং টেস্ট পাওয়া যায়। উফ, ওপর দিয়ে ঘিটা ছড়িয়ে দিল হাঁড়িটা খুলেই। যারা বসে খাচ্ছে তাদেরকে প্লেটের ওপর কলা পাতা দিয়ে তার ওপরে পরিবেশন করছে। একটা অদ্ভুত ব্যাপার না? যাই হোক, আজকে আর বসে খাওয়া হবে না, তারা আছে, তাই বাড়িতেই প্যাক করে নিয়ে যাব। যাই বলুন, কলকাতার বিরিয়ানির আলাদা স্বাদ। যেখানেই বিরিয়ানি খাই না কেন, বিদেশেও বিরিয়ানি খেয়েছি, বিভিন্ন জায়গার বিরিয়ানি খেয়েছি, বাড়িতেও বিরিয়ানি বানানো হয়, তবে ছোট থেকে কলকাতাতেই বড় হওয়া তো, তাই কলকাতার বিরিয়ানির স্বাদ যেন এক অন্যরকম স্বাদ। সেই স্বাদে যেন স্বর্গসুখ আছে। তাই কখনোই বিরিয়ানি খেলে, অন্য জায়গায় বিরিয়ানি খেলে কলকাতার বাইরে, সবসময় কম্প্যারিজনে কলকাতার বিরিয়ানির সাথেই তুলনাটা আসে। মনে হয় না ওই স্বাদটা যেন পাচ্ছি না। তাই দেশ থেকে প্রত্যেকবারই মশলা নিয়ে আসি এই বিরিয়ানি বাড়িতে বানানোর জন্য। দাদা বৌদির বিরিয়ানি নেওয়া ডান, লস্যি খাওয়া ডান। এবার বাড়ির পথে রওনা দেব। প্রচণ্ড গরম, হাঁসফাঁস করছি, লস্যিটা খেয়ে একটু শান্তি পেলাম। বাড়িতে এসেই দেখছি আরেকজন বারান্দায় দাঁড়িয়ে, তিতার সাথে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে কথোপকথন কুকুর বিড়াল এইসব নিয়ে। এখন একটু দুঃখ মনে, কারণ বার্ডিদের দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে বলে। এতই গরম যে জামা কাপড় ওকে খুলিয়ে রাখা হয়েছে, অসম্ভব গরম। আমরা বললাম তোকে আর জামা কাপড় পরে থাকতে হবে না। যাই হোক, পিক্সিরও এখন ঘুমের সময় হয়ে এসেছে, আর বিরিয়ানিটার কথা ভেবে আমার তো আর ধৈর্য থাকছে না। পিক্সির ডিনার ডান, তাই এবার আমি আমার ডিনারে ওই বিরিয়ানিটা নিয়ে বসার অপেক্ষায় আছি। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই তাহলে আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের সবাইকে বাই বাই বলে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজটাকেও অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।